অশোকনগর বিধানসভা কেন্দ্রটি ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চিমবঙ্গের তাদের রাজনৈতিক ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ স্থান। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি বিধায়ক হিসেবে বাদল ভট্টাচার্য 1999 সালের উপনির্বাচনে অশোকনগর বিধানসভা থেকে জয়ী হয়েছিলেন। 1977 থেকে দীর্ঘ 22 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তিনি 2001 সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। বিগত 25 বছরে বিজেপি বঙ্গে অত্যন্ত পুষ্ট হয়েছে, তবে অশোকনগরে বিজেপি আর ক্ষমতায় ফেরেনি। 2026 সালের বিধানসভা নির্বাচনে অশোকনগর লাগোয়া হাবড়া বিধানসভা কেন্দ্রে যখন প্রতিষ্ঠান বিরোধিতা এবং দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের আসন টলমল করছে, তখন অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক নারায়ণ গোস্বামী এই বিধানসভায় নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করেছেন। 2021 সালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ধীমান রায়কে প্রথমে দল মনোনয়ন দিলেও পরে তাকে প্রার্থী পদ থেকে সরিয়ে দিয়ে তৎকালীন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামীকে প্রার্থী করে তৃণমূল। ধীমান রায়ের বিরুদ্ধে শৃঙ্খলাহীনতার অভিযোগের পাশাপাশি নারায়ণ গোস্বামীকে টিকিট দিয়ে সম্ভাব্য অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে ফেলে তৃণমূল নেতৃত্ব। সেই সময় নারায়ণ গোস্বামী বারাসাত বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার প্রত্যাশী ছিলেন। বারাসাত জেলার প্রান্তিক স্বরূপনগর থেকে উঠে আসা নারায়ণ গোস্বামী ধীরে ধীরেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং অশোকনগরে গিয়ে একাধিক জনকল্যাণমূলক কাজের অঙ্গীকার রাখেন এবং 2021 সালের বিধানসভা ভোটে অশোকনগরের বিজেপির প্রার্থী তনুজা চক্রবর্তীকে 23,000 ভোটের বেশি ব্যবধানে হারিয়ে দেন। উল্লেখযোগ্যভাবে 25% ভোট বাড়িয়ে ফেলেছিলেন বিজেপির তনুজা। এরকম সমীকরণ থেকে মনে হতেই পারে অশোকনগরের পায়ের তলার মাটি মজবুত হয়ে উঠেছিল বিজেপির। এই প্রেক্ষাপটে 2021 সালের বিধানসভা ভোটে তৃতীয় স্থানাধিকারী তাপস ব্যানার্জির কথা উল্লেখ না করলেই নয়। আইএসএফ এর জন্মলগ্নের ভোটে অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করে চমক দেখান তাপস ব্যানার্জি। 45,000-এরও বেশি ভোট পেয়ে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনেও তিনি আছেন। তার দল আইএসএফ এর কিছু পকেট ভোট রয়েছে অশোকনগরে। নিজের সারা বছর আদিবাসী ও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষদের জন্য সংগ্রাম করেন এবং তাদের পাশে দাঁড়ান বলেই তত্ত্ব প্রচলিত। তাদের হয়ে সরব হওয়ার জন্য গ্রাসরুট লেভেলের মানুষের সমর্থন তাপস ব্যানার্জির সঙ্গে রয়েছে। প্রথম বিষয় হচ্ছে আগে এখানকার যে তোলাবাজি একটা অসুন্নর হয়ে গেছে, যেটা ননিকর আমাদের দীর্ঘদিনে নেমেলে ছিলেন, সাধন সেন নেমেলে ছিলেন, কেশব ভট্টাচার্য ছিলেন, এই তোলাবাজিটা ছিল না। এই তোলাবাজি মুক্ত করতে হবে। তোলাবাজি শুরু হয়ে গেছে, তোলাবাজি এখানে অশোকনগরে ছিল না। বাজারে মদ বিক্রি হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। প্রথমে একটা সুস্থ সংস্কৃতি বা আবহাওয়া তৈরি করতে হবে। এবং এখানে এই যিনি বিধায়ক 5 বছর ছিলেন, তিনি বেলেল্লার সংস্কৃতির আমদানি করেছে। এই বেলেল্লার সংস্কৃতির পাল্টা অশোকনগরের ঐতিহ্যবাহী সংস্কৃতি, দীর্ঘদিনের গণসংস্কৃতি, লোক সংস্কৃতির একটা চর্চা ছিল, সেটা শেষ হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে আনবো আমরা। তারপরে ওএনজিসি একটা থরবড়ি খাড়াবড়ি থর করে রেখে দিয়েছে। ওটাকে যেভাবে লড়াই করে ওখান থেকে তেল নিষ্কাশন করে, যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে তাদেরকে নিয়ে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানে আরআইসি আজও পর্যন্ত খুলতে পারলো না কেউ। স্প্রিং মিল, সেগুলোর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, প্রমোটিং হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? মাটি খনন, যে অবৈধ মাটি পাচার যেভাবে হচ্ছে, সে পার বিঘে পিছু কাকে টাকা দিতে হয় খোঁজ নিয়ে দেখুন। পার বিঘে 50,000 টাকা করে দিতে হয়, রয়্যালটি জমা পড়ে না। মাটি খোঁড়ার প্রয়োজন আছে, বাড়ি ফাড়ি করতে গেলে মাটি লাগে, কিন্তু সরকারের রয়্যালটিটা কোথায় যাচ্ছে? সরকারের রয়্যালটিটা কি ওই জেলা পরিষদের সভাপতির যে কাজ দেওয়ার জন্য যে কাটমানি দিতে হয়, সেই কাটমানির টাকা যাচ্ছে কি ওখানে? এই প্রশ্নগুলো মানুষ করছে। দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে বাম আদর্শ বিশ্বাসী হওয়ার পাশাপাশি তার রাজনৈতিক দল আইএসএফ এর সঙ্গে বাম ফ্রন্টের 2026 সালেও গাঁটছড়া থাকায় অশোকনগরের বাম ভোট তার দিকে আসবে। উল্লেখ করা ভালো, বামফ্রন্ট অশোকনগরে দীর্ঘদিন ধরে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি। বাম আমলে ননিকর একাধিকবার এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন। তার পুত্র সত্যসেবী কর 2006 সালের সিপিআইএম এর হয়ে অশোকনগরের বিধায়ক ছিলেন। 2001 সালেও কেন্দ্র বামেদের দখলেই ছিল। 2011 সাল ও 2016 সালে সত্যসেবী কর অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে 38 থেকে 39% করে ভোট টেনেছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন। 2026 সালেও তাপস ব্যানার্জির ভোট বাড়ার প্রভূত সম্ভাবনা, কারণ এখানে বাম ভোট বিজেপির দিকে যাবে না এবং বাস্তবের দিক থেকে বিবেচনা করলে বিজেপির চিকিৎসক প্রার্থী সুময় হীরা জয়ী হওয়ার সম্ভাবনা রাখেন। একথা বিজেপির সক্রিয় কর্মীরাও মনে করছেন না। সুময় হীরা বক্তা হিসেবেও অপটু, প্রচারেও সেভাবে সাড়া ফেলতে পারেননি। তাকে লড়াইয়ে রাখতে পারে একমাত্র হিন্দুত্ব। 1999 সালে যে কেন্দ্রে বাদল ভট্টাচার্য জয়ী হয়ে বিজেপির হয়ে নজির করেছিলেন, সেখানে বিজেপির গ্রাফ নিম্নগামী। বিধায়কের কট্টর সমালোচকরা বলছেন, বিধায়ক হিসেবে এখানে 5 বছরে নারায়ণ গোস্বামী প্রচুর কাজ করেছেন। তবুও নারায়ণ গোস্বামী বলছেন উন্নয়নের কোনো শেষ নেই এবং অশোকনগরে পর্যটন শিল্পে তিনি মনোনিবেশ করবেন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে, গত বছর আমরা অশোকনগর থেকে 23,700 ভোটে জিতেছি। এবার আমাদের টার্গেট হচ্ছে
কত বেশি মার্জিন বাড়াতে পারে। আমাদের লক্ষ্যটা এই যে কত বাড়বে সেটা এখনই আমরা বলতে পারবো না, কিন্তু 100% মার্জিন বাড়বে এটা নিশ্চিত। কাজ কখনো শেষ হয় বলে আমার মনে হয় না। কাজ সময়ের অভ্যন্তরে নতুন নতুন চাহিদার সৃষ্টি হয়। সময় আপনাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, 20 বছর আগে ছিল। সুতরাং আগামী বছর সময়ের অভ্যন্তরে আবার নতুন কিছু কাজ সৃষ্টি হবে। সময় আমার কাছে কাজ চাইবে। আমাদের কাজ হচ্ছে অশোকনগরের মানুষের যে জীবনযাত্রা, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে সংস্কৃতি, তার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন করা। বাস্তবের দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে বারাসাত সাংগঠনিক জেলার একাধিক কেন্দ্রের মতো এখানেও তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী যেন আইএসএফ। তাপস ব্যানার্জির প্রচারের লক্ষ্য হচ্ছে সনাতনী ভোট আবেগ নির্ভর হয়ে বিজেপির দিকে ঢলে না পড়লে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে আইএসএফ। কংগ্রেস এখানে হীনবল, বিজেপি ক্ষয়রোগগ্রস্ত। নারায়ণ গোস্বামী মনে করেন তার লড়াই তার নিজের সঙ্গেই। তার মতো তার ছায়াসঙ্গীরাও মনে করেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কার্যত দাঁড়িয়ে আছেন তৃণমূল প্রার্থী নিজেই। নারায়ণ গোস্বামী বলছেন 2026 সালের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে তার টার্গেট বা লক্ষ্য 2021 সালের 23,000 ভোটে জয়ের ব্যবধানকে আরও অনেকটা বাড়িয়ে নিয়ে যাওয়া। আশাবাদী তিনি, বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে অশোকনগরের আরও কিছু কাজ করা তার বাকি থেকে গিয়েছে বলেই তার আত্মোপলব্ধি। এখন দেখার নারায়ণ গোস্বামীকে তাপস ব্যানার্জি কতটা বিপাকে ফেলতে পারেন। পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময়, কলকাতা।